কি জানেন 2024 সালে মোট কতজন বাংলাদেশি ভাইয়েরা আমার সার্বিয়াতে আসতে পারছে? আপনি কি জানেন 2024 সালে মোট সার্বিয়া থেকে কতগুলো পারমিট ইস্যু হয়েছে এবং কতগুলো লোক সার্বিয়াতে আসতে পারছে? অনেকেই তো আবার দেখা যাচ্ছে এতগুলো প্রমাণ দেওয়ার পরেও, এতভাবে আপনাদের বোঝানোর পরও আপনাদের সঙ্গে প্রতারিত করতেছে যে এজেন্সিগুলো আপনারা বুঝতে পারতেছেন না, সেই জিনিসটা আজকে আমি তুলে ধরবো। সেই সাথে অনেকেই আবার 2025 সালে সার্বিয়ার ভিসা রেশিও কেমন যাবে, কি পরিস্থিতি হবে, সেই সার্বিক পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো বর্তমানে যে সার্বিয়ার যে পরিস্থিতিটা বাংলাদেশে চলতেছে, সেই সার্বিক পরিস্থিতি এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই জিনিসটা, এবং সেই সঙ্গে আলোচনা করব 2024 সালে, বছর তো শেষ, মোট কতজন লোক সার্বিয়াতে আসতে পারছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন, তো তাহলে আমি যে অপশনটার কথা বলছি এটা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনি যদি কোনোভাবে ইনভিটেশন লেটার, আমরা যেটাকে ওয়ার্ক পারমিট বলি, সেই ওয়ার্ক পারমিটটা যদি আপনি প্রাপ্ত হন, তো তাহলে আপনার এই প্রথম অপশন ছাড়া অন্য কোনো দ্বিতীয় ওয়ে নাই। আর আপনার এজেন্সি আপনাকে এইভাবে বোকা বানাচ্ছে, একটা ভিডিও দিয়ে দিচ্ছে যেখানে পিপিজেড ভেরিফিকেশন নাম্বারের কোনো অপশনই নাই। এটা মূলত বেসিক্যালি ওয়ার্ক পারমিট ভিসার জন্য না, এগুলো বিভিন্ন আপনার স্কুলিং, আপনার ফ্যামিলি রিউনিয়ন, ভিজিট ভিসা, এই সকল ক্ষেত্রে আপনার এই অপশনটা কাজে লাগবে। সেক্ষেত্রে আপনার এজেন্সি আপনার সঙ্গে মানে একদম চোখের সামনে প্রতারণা করতেছে, আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন না। ভাই, আর কিভাবে বোঝালে, আর কিভাবে ইনফরমেশন দিলে আপনারা সার্বিয়ানে সচেতন হবেন, আপনারা বুঝতে পারবেন। ইউনিয়নের জন্য অনলাইন অ্যাপ্রুভাল আবেদন করতেছে, সেটা আপনার ঠিকই হবে, বাট এটার উপর বেসিস করে আপনি ভিসা পাবেন না। তার কারণ আছে আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছেন। আশা করি অনলাইন অ্যাপ্রুভালের এই বিষয়গুলো অ্যাটলিস্ট আপনারা ক্লিয়ার। আপনি যদি ওয়ার্ক ভিসাটা চান তাহলে প্রথম অপশন আপনার আবেদন করতে হবে, পিপিজেড ভেরিফিকেশন নাম্বার ঢালতে হবে, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্রুভাল পাবেন। তো চলুন এবার কথা বলা যাক, 2024 সাল তো শেষ হয়ে গেল, হিসাব নিকাশের পালা। 2024 সালে সার্বিয়া থেকে কতগুলো ওয়ার্ক পারমিট আপনার ইস্যু হয়েছে এবং কতগুলো বাংলাদেশি ভাইয়েরা আপনারা সার্বিয়া আসতে পারছেন, এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে শেয়ার করার কথাটা এই জন্যই বলি, এই ছোট একটা জিনিস, যে জিনিসগুলো খুবই সূক্ষ্ম, এই জিনিসগুলো হয়তো আমার মফস্বল এলাকার কোনো ভাই সার্বিয়া আসতে যাচ্ছে, সে জানে না। তার এজেন্সি তাকে আইডি, পাসওয়ার্ড সবকিছু দিবে এবং বলবে যে তোমার অনলাইন অ্যাপ্রুভালে আবেদন হয়ে গেছে, এবং সে সেটা বিশ্বাস করে নেবে। কারণ সে এখানের যে গোমরটা বা এখানের যে সত্যতাটা সে সেটা জানতেছেন। হয়তো বা এই ভিডিওটি দেখার মাধ্যমে সেই ভাইটি জানতে পারে। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যারা সার্বিয়া আসতে যাচ্ছেন, আমি আপনাদেরকে এজন্য প্রশ্নটা করতেছি, তার কারণ হচ্ছে আপনাদের সার্বিয়ার ব্যাপারে পর্যাপ্ত নলেজ এবং জ্ঞান থাকার দরকার। এই জন্য প্রশ্নটা করতেছি, আপনারা কি জানেন যে বাংলাদেশ থেকে 2024 সালে কতজন লোক আপনারা সার্বিয়া আসতে পারছেন? ওয়ার্ক পারমিট ভিসায় কতজন লোক বাংলাদেশ থেকে সার্বিয়া আসলো? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম, উত্তরটা আমাকে অবশ্যই দিয়ে যাবেন। আমি ভিডিওর কোনো একটা ফাঁকে এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিব, তারপর আপনাদেরকে বলতেছি যে আপনারা এই জিনিসটা আমাকে বলে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনারা যে সার্বিয়া আসতে যাচ্ছেন অবশ্যই আপনার সার্বিয়ার খুঁটিনাটি এভরিথিং সবকিছু বিষয়গুলো আপনারা জেনে শুনে তারপর স্টেপ নিচ্ছেন। আপনি কি জানেন 2025 সালে মোট কতগুলো ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার কথা সার্বিয়ার গভর্নমেন্ট থেকে? আশা করি এই জিনিসটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন 2024 সালে 1 লক্ষ লোক নেওয়ার কথা ছিল, আর 2025 সালে 2 লক্ষ লোক নেওয়ার কথা ছিল। সেটা হোল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ফর বাংলাদেশ। এটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে নেবে এরকমটা না, সমস্ত পৃথিবী থেকেই 2 লক্ষ শ্রমিক নেওয়ার কথা। বাট এই কাতারে এখন আমাদের যে প্রশ্নটা এসে দাঁড়ায়, 2024 সালের গতানুগতিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় অনেকেই বলতেছেন 2025 সালে ভিসা রেশিও খারাপ যাবে, আবার অনেকে বলতেছেন 2025 সালে ভিসা রেশিও ভালো থাকবে। অনেকে বলতেছেন 2024 সালের তুলনায় 2025 সালে ভিসা বেশি দিবে।
এই যে কতিপয় আপনার কনফিউশনগুলো আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে 2024 সালে আপনার হোল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী জুড়ে আপনার 35,000 সামথিং ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে। জিনিসটা লক্ষ্য করবেন, 2024 সালে সমস্ত পৃথিবীতে সার্ভে আপনার 35,000 সামথিং ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে। তার মাঝখান থেকে আমাদের বাংলাদেশ থেকে মোটামুটি আপনার 1,000 থেকে শুরু করে আপনার 1,400 জন। আমি অ্যাডজেক্টলি অ্যামাউন্টটা এই জন্য বলতেছি না, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কমেন্টসে জানাবেন। 1,000 থেকে 1,400 জন বাংলাদেশি ভাইয়েরা আমার এই ভিসার মাধ্যমে সার্বিয়াতে আসছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন আপনার এজেন্সির কাছে শোনা যাচ্ছে 2 লক্ষ লোক নেবে সার্বিয়া 2025 সাল। সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, 2024 সালেও এরকম একটা রিউমার্স আমরা শুনতে পেয়েছিলাম যে 2024 সালে 1 লক্ষ লোক নেবে। সেখানে তারা 35,000 আপনার মোটামুটি ওয়ার্ক পারমিট ইস্যু করছে। সো সেই ক্ষেত্রে আমরা ধারাবাহিকতায় বলতে পারি যে যদি ভিসা রেশিও ভালো থাকে এবং ওয়ার্ক পারমিটের যে তুলনাটা সেটা যদি ভালোভাবে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকমটা হবে না যে 4 থেকে 5 গুণ বেড়ে যাবে। হতে পারে আপনার 50 থেকে 60,000। এটা একটা মানে আমার ধারণা থেকে আপনাদেরকে বলতেছি যে এরকমটা হতে পারে। আর বাংলাদেশ থেকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আমি মনে করি আপনার 2,000 থেকে 3,000 লোক আপনার আসতে পারে। এটা সংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে, আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাকে বোঝার জন্য। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা সার্বিয়া নিয়ে আগাবেন, অবশ্যই খুঁটিনাটি সব জিনিসগুলো, সার্বিক পরিস্থিতিগুলো, এগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন। কেউ একজন এসে বলে দিল 2 লক্ষ লোক নেবে এবং সেটা আপনি মিন করতেছেন যে এটা বাংলাদেশ থেকে নিচ্ছে, এরকমটা না। সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, 2024 সালের দিকে যদি আপনি সার্বিক পরিস্থিতির দিকে তাকান, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে একটা এজেন্সির কাছে 2-3 হাজার, অল ওভার বাংলাদেশের সবগুলা এজেন্সি, এলাকার পারতো খারাতো মামাতো ভাই, নামে বেনামে যে এজেন্সিগুলো, সবার কাছে মিলিয়ে দেখা যাচ্ছে 50 থেকে 60,000 শুধু আবেদনই পড়ে রয়েছে সার্বিয়ার জন্য, যেগুলোর কাজ এখনো পেন্ডিং চলতেছে। তো তার মানে এই কি যে এই 50 থেকে 60,000 জন লোক আপনারা সার্বিয়া আসতে পারছেন? ভাইয়া, আপনার একটা জিনিস বুঝতে হবে, সার্বিয়ায় যে সকল এজেন্সি অ্যাডজেক্টলি ভাবে কাজ করতেছে বাংলাদেশ থেকে, সেটা হাতে গোনা আপনার 1% থেকে শুরু করে আপনার 5%। আমি ধরে নিলাম 5%। আমি ধরে নিলাম সার্বিয়া নিয়ে যে আপনারা কাজ করতেছে যে সকল এজেন্সিগুলো, সেগুলো বেসিক্যালি দেখা যাচ্ছে 1% বা 5%, বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম 10%। আর 90% এজেন্সি বাংলাদেশে প্রতারণা করতেছে। সেই ক্ষেত্রে যেই 5% বা 10% এজেন্সি সার্বিয়াতে লোক পাঠাচ্ছে, সে কিন্তু ঠিকই পাঠাচ্ছে, তার মাধ্যমে কিন্তু সার্বিয়াতে লোক ঠিকই আসতেছে। বাট 90% যে এজেন্সিগুলা, সেগুলা প্রতারণা করতেছে, আপনাদেরকে প্রতারিত করতেছে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই একটা এজেন্সির নাম বলেন। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আজকে আমি যার কাছে ভালো দেখতেছি, কালকে যে সে আপনার সাথে ভালো করবে এটার কোনো মানে নেই। এই জিনিসটা আপনার খুঁজে বের করতে হবে, তাদের বিগত দিনের হিস্ট্রি আপনার ঘাটতে হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো যে কথাটা বলতেছিলাম, বাংলাদেশ থেকে যদি এরকম আবেদন হয়ে থাকে, তো তাহলে যে মাত্র 1,000 থেকে শুরু করে 1,400 জন লোক সার্ভে আসতে পারছে, বাদ বাকি সবগুলো তো আর আসতে পারেনি। তারা কি হয়েছে? তারা প্রতারিত হয়েছে। সেই ক্ষেত্রে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। ভালো এজেন্সি ধরেন 2025 সালে ইনশাল্লাহ আরো ভালো অপরচুনিটি হতে পারে, আরো লোক বেশি আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এজেন্সিটা যেন ভালো হয়, আপনার মাধ্যমটা যেন ভালো হয়। এরকম না যে পারমিট আসলো, আপনি 2-4-5 লাখ টাকা লেনদেন করে বসে থাকলেন। পারমিট কি? পারমিট আসলো, আপনি টাকা দিয়ে দিলেন। নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া বা নিয়মগুলো রয়েছে, সেগুলো আপনার মানতে হবে। পারমিট আসবে, পারমিটটা অনলাইন অ্যাপ্রুভাল হবে, অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে দিল্লিতে আপনার পাসপোর্ট পাঠিয়ে তারপর আপনার ভিসাটা স্টিকার করে নিয়ে আসবে, তারপর আপনি সার্বিয়া যেতে পারবেন। সো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। যে এজেন্সিটা আমি ভিডিওতে উদাহরণস্বরূপ বললাম, যে কিনা আপনার জন্য অন্য একটা ভিসার আবেদন করতেছে, বাট আপনাকে পারমিট দিছে, আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠাবে, বাট সে আপনার সঙ্গে প্রতারণা করবে। এরকম এজেন্সি প্রতারণা হাতে যদি আপনি পড়েন, তাহলে আপনি কিভাবে সার্বিয়া আসবেন? দিন শেষে আপনি আমাকে বলবেন যে ভাইয়া, আপনার ভিডিও দেখে আমি ভাবছি সার্বিয়া আসা যাচ্ছে, আপনি বলেছিলেন ভালো ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারলে সার্বিয়া আসা যায়, তাহলে আমারটা কেন হচ্ছে না? আপনারটা এই জন্য হচ্ছে না, আপনার এজেন্সি ঘরে বসে আপনার গো কাটতেছে, আপনার সঙ্গে প্রতারণা করতেছে, আপনি বুঝতে পারতেছেন।
সো আমি আপনাকে বলবো, আপনি যদি 2025 সালে সার্বিয়া আসতে চান, অবশ্যই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো আপনার মাথায় রাখতে হবে। ভালো এজেন্সি আপনার খুঁজে বের করতে হবে। তো চলুন এবার কথা বলা যাক 2025 সালের যে সার্বিক পরিস্থিতিটা সার্বিয়ার, সে বিষয়ে কিছু কথা বলি। অনেকে প্রশ্ন করতেছেন যে শীত সময় এ সময় ভিসা দিচ্ছে কিনা, অনেকে বলতেছেন সার্বিয়ার এম্বাসি বন্ধ, অনেকে বলতেছেন ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে আমরা ভিসা পাচ্ছি না। বিভিন্ন ধরনের রিমার্কস চলতেছে। এই সকল রিউমার্সে আপনাদের কান দেওয়ার কোনো দরকার নেই। দেখেন, তাদের একটা বড়দিন এবং হ্যাপি নিউ ইয়ার এই সকল ছুটির জন্য আপনার তাদের যে বন্ধ ছিল কার্যক্রমগুলো, সেগুলো এখন খুলে দিয়েছে। এখন আস্তে আস্তে আপনারা অনলাইন অ্যাপ্রুভাল, ভিসা প্রাপ্তি, স্ট্যাম্পিং সব কিছুই হবে, বাট একটু সময় দিতে হবে। সে সময়টা বেসিক্যালি নির্ভর করবে আপনার, আমি মনে করি যে জানুয়ারির শেষের দিক থেকে শুরু করে পুনরায় যেভাবে কাজ চলতেছিল সার্বিয়ার, ঠিক সেভাবে কাজ চলবে। বাট এর মানে এই না যে ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে আপনারা সার্বিয়ার ভিসা পাচ্ছেন না, আপনারা সার্বিয়া আসতে পারবেন না। অনেকে তো আবার বলতেছেন বডি কন্টাক্টে আসবেন। এই যে সকল রিমার্স বল, এগুলো থেকে দূরে থাকেন। আপনার তো আর এম্বাসি ফেস করতে হচ্ছে না যে আপনি ইন্ডিয়ায় যেতে পারছেন না, আপনার ভিসাটা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের সঙ্গে এখন ইন্ডিয়ার যে সম্পর্কটা, সেই রেষারেষির কারণ ধরে হতে পারে যে আপনার ইন্ডিয়াতে যে সকল থার্ড পার্টি মাধ্যমগুলো বাংলাদেশের এজেন্সির হয়ে কাজ করে, তারা হয়তো বা বাংলাদেশিদেরকে এখন নেগেটিভ মাইন্ডে দেখতে পারে। এর জন্য হয়তো বা আপনার একটু ডিলে হতে পারে। তার মানে এই না যে ইন্ডিয়ার ভিসা বন্ধের জন্য আপনার ভিসা হচ্ছে না, এরকম কোনো কিছুই না। এই সকল রিউমার্স থেকে দূরে থাকবেন। আর 2025 সালে এসেও যারা আপনারা সার্বিয়ার ই ভিসা নিয়ে বসে আছেন এবং যারা বডি কন্টাক্টে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার টাকা, সময় সবকিছুই নষ্ট হয়ে যাবে। ভালো অথেন্টিক মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন, তারপরে সার্বিয়া আসার চিন্তা ভাবনা করেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বড় করতেছে না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেয়ার করার কথা বারবার বলে দিলাম, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার মফস্বল এলাকার ভাইয়েরা জানতে পারে, বুঝতে পারে সার্বিয়া নিয়ে যে প্রতারণা বাংলাদেশে চলতেছে সে বিষয়গুলো। সো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।